আপনারা যেভাবে গতকাল আক্রমণ করেছেন আপনারা ভুলে যাবেন না। এই দেশবাসী, এই ছাত্র সমাজ, বিভিন্ন শ্রমিক সংগঠন সহ আমাদের দেশের বিবেকবান মানুষ আমাদের সাথে আছে। আমরা আগামী দিনে আমাদের যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই ন্যায়সঙ্গত আন্দোলন এই রাজপথ থেকেই বাস্তবায়ন করে ঘরে ফিরব। মালিকদের ভবনের সামনে আন্দোলন করেছেন, উত্তরা বিজেপি ভবনের সামনে কোনো সভা হয় নাই। তারপরে শ্রম ভবনে একটা বৈঠক হয়েছে, সে বৈঠকে তাদেরকে তারিখ দেওয়া হয়েছে 20 তারিখের মধ্যে তাদের জানুয়ারি মাসের মজুরি দেওয়া হবে। সেই বৈঠক, সেই তারিখ দিয়ে শ্রমিকদেরকে কাজ করিয়ে নেওয়া হয়েছে। 19 তারিখ পর্যন্ত শ্রমিকরা কাজ করেছে। সেই কাজের মালামাল রপ্তানি করা হয়েছে, সেই রপ্তানির টাকা কোথায় গেল? তারপর হচ্ছে সেই যখন টাকা দেওয়ার সময় আসলো তখন কাউকে পাওয়া যায় না, মালিকরা নাই, শ্রম ভবনের লোকটা নাই, কর্মকর্তারা নেই, কেউ নাই। শ্রমিকরা কোথায় যাবে? শ্রমিকরা বাধ্য হয়ে এখানে এসেছেন। এখানে এসেও কারো সাড়া পাচ্ছেন না। শ্রমিকরা রাস্তায় যাবেন না তো কি করবেন? শ্রমিকদের সামনে এরকম শ্রমিকদেরকে কোনো ধরনের নিয়মতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধানের কোনো রাস্তা খোলা না রেখে শ্রমিকদেরকে বাধ্য করা হয় রাস্তায় নামতে। তারপর আবার অপবাদ দেওয়া হয়, পুলিশ দিয়ে নির্মম নিপীড়ন করা হয়, যার দৃষ্টান্ত আমরা দেখেছি গতকালকে। আমরা আরেকটা জিনিস বলতে চাই যে আপনি দেখেন যে গতকালকে আন্দোলনের পরে, গতকালকে যখন আন্দোলন হলো এবং শ্রমিকের অত্যাচার নির্যাতনের পরে তারপরে এসে শ্রম উপদেষ্টা বলছেন যে 12 জন মালিককে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা এমন ভাবে বলছেন যে এটা করে তারা সব উদ্ধার করে ফেলেছেন। আপনারা এটা চালিয়ে দিতে খেয়াল করেন যে ধরেন এই যে টিএনজেড এর মালিক, আমরা শুনছি টিএনজেড এর মালিক দেশেই নাই, টিএনজেড এর মালিক জার্মানিতে, টিএনজেড এর মালিক অলরেডি দেশ ছেড়ে চলে গেছে। তাহলে যে মালিকরা অলরেডি দেশ ছেড়ে চলে গেছে তাদের দেশ ছেড়ে যাওয়ার